শিবরাম ঘোষ 187 চাঁদদানি অ্যাসেম্বলি জাতীয় কংগ্রেসের প্রার্থী। আমি জাতীয় কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সহসভাপতি এবং দীর্ঘদিনের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য। আমরা যদি একজন মানুষের ওজন 70 কেজি কি 80 কেজি হয়, তার যদি একটু খাওয়া দাওয়া কম হয়, তার যদি কোনো অসুবিধে হয়, তাহলে তার ওজনটা একটু কমতে পারে। কিন্তু তার উচ্চতা যদি 5 ফুট 10 ইঞ্চি হয়, তার উচ্চতাটা কমে না, সেটা কিন্তু একই থাকে। কংগ্রেসের উচ্চতা কখনো কমেনি, না কংগ্রেসের উচ্চতা। বামফ্রন্টের সাথে তাহলে জোট করাটা কি কংগ্রেসের ভুল ছিল? সময়ের অনুযায়ী রাজনীতি হচ্ছে কল অফ দ্য আওয়ার্স। কল অফ দ্য আওয়ার্সে তখন দরকার ছিল, তখন জোট করা হয়েছিল। তাতে আমরা অপোজিশন লিডার পেয়েছিলাম, আমরা বিরোধী দল হিসেবে স্বীকৃত হয়েছিলাম। পরবর্তী অধ্যায় সেইটা ঠিক মতন হয়নি। সাধারণ কংগ্রেসের লোকেরা ভেবেছে যে এবার আমরা একলা লড়ব। কংগ্রেসের কর্মীরাই সব কংগ্রেসের কর্মীদের কথা মান্যতা রেখে তাই করা হয়েছে। বিজেপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে এগোতে চাইছে এবং তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু। তাহলে কংগ্রেস কি ভাবছে? এটা তো বাইনারি করছে। এরা তো কেউ দেশকে নিয়ে এগোতে চাইছে না, এরা ধর্মকে নিয়ে এগোতে চাইছে উভয়। কিন্তু কংগ্রেস হচ্ছে হিন্দুও ভারতীয়, মুসলিমও ভারতীয়। তা কংগ্রেস ভারতীয়কে নিয়ে এগোতে চায়, কংগ্রেস সাধারণ নাগরিককে নিয়ে এগোতে চায়। কংগ্রেস হচ্ছে সাধারণের দল। আজ অবধি ভারতবর্ষের যা ডেভেলপমেন্ট, সেটা কংগ্রেস ছাড়া অন্য কোনো দল কি করেছে? এরা খালি নাম পাল্টেছে, কিন্তু কোনো নতুন একটা প্রজেক্ট এনেছে? ফুড সিকিউরিটি অ্যাক্ট, বিট ইন্দিরা আবাস যোজনা, বিট লক্ষদ্বীপ প্রকল্প, হোয়াট এভার ইট মে বি, যেটা চলছে খালি সেটাই চলছে, নামগুলো পাল্টে দিয়েছে। আর বিজেপির কেউ কি বলতে পারবে এই প্রজেক্টটা আমরা এনেছি? আর সব থেকে বড় জিনিস, আমরা তো দেখলাম বিজেপি এতদিনে একটা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর জায়গা পেয়ে গিয়েছে। কারণ দেখছি তো প্রধানমন্ত্রী বলছেন যে আমি 294, একজন চিফ মিনিস্টার বলতে পারে। তো যাই হোক, জানা রইল নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চাইছেন, উনি প্রধানমন্ত্রী ছেড়ে দিয়ে। এটা একটা নতুন যুগ মনে হচ্ছে। সময় সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিজেপি, অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উনি নিজেই 15 দিন বাংলায় থাকবেন। এটা নিয়ে কি বলবেন? সোনারির বিরুদ্ধে তো একটা ক্রিমিনাল কেস হওয়া উচিত আমার মনে হয়। তিনি বলছেন যে উল্টা কারকে টাংকে মানুঙ্গা। একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন যে কাউকে হত্যা করবেন, উল্টা কারকে টাংকে মানুঙ্গা? হোয়াট ননসেন্স! এটা কি? তিনি 15 দিন এখানে থেকে কি গুন্ডাগার্দি করবেন? তিনি মানুষ মারবেন? এই কী ধরনের কথা? শেষ প্রশ্ন স্যার, জয়ের জন্য সবাই আশাবাদী, কিন্তু আমার প্রশ্ন, জয়ের জন্য আপনি কতটা আশাবাদী? দেখুন, প্রত্যেকেই খেলতে নামে জয়ের জন্য। কখনো ড্র হয়, কখনো 2-1 গোলে হয়, কখনো 1-1 গোলে হয়। অতএব যখন খেলতে নেমেছি, গোল আমরাও দেবো, গোল ওরাও দেবে। দেখা যাক না এই খেলায় কে বেশি গোল দিতে পারে। থ্যাংক ইউ। কংগ্রেস এবার একলা চলো নীতি নিয়ে এগোচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখবেন তো আপনারা, আমরা তো ডিসিশন নিয়েছি যে হ্যাঁ আমরা একলা চলব। ইট ইজ এ ডিসিশন অফ দ্য এআইসিসি। অ্যান্ড এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে, সারা পশ্চিমবঙ্গের কংগ্রেসের যে কর্মী, কংগ্রেসের নেতা, প্রত্যেকের এইটা একটা চাহিদা ছিল এবং সেই চাহিদাকে মান্যতা দেওয়া হয়েছে। বিগত 20 বছর পর আবার কংগ্রেস প্রার্থী দিয়েছে, সেটা কিভাবে দেখছেন এবং জনসংযোগে কতটা সাড়া পাচ্ছেন? দেখুন, জনসংযোগ, আমরা যারা কংগ্রেসটা করি 12 মাস, তাদের কিন্তু জনসংযোগটা কখনো কমে যায়নি। আমরা হেরে যেতে পারি, কিন্তু আমরা কখনো হারিয়ে যাইনি মানুষের মধ্যে থেকে। মানুষের সঙ্গে, মানুষের কাজের জন্য, মানুষের সাধারণ জন্য। বেশিরভাগ কংগ্রেস কর্মীরাই কিন্তু সোশ্যাল ওয়ার্কার। তারা সেই সোশ্যাল ওয়ার্কের দ্বারা কিন্তু মানুষের সঙ্গে সবসময় ছিল। তার জন্যে কিন্তু আজকে যেটা 20 বছর পরে যদি একটা অন্য কোনো দল হতো, তাহলে তার অনেক অসুবিধা হতো।
49 বছর কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই, 12 বছর কেন্দ্রে ক্ষমতায় নেই, তা সত্ত্বেও কিন্তু কংগ্রেসের 294টা সিটে দাঁড়াবার জন্য 2500 অ্যাপ্লিকেশন পড়ে। তার মানে কংগ্রেসের কর্মীর সংখ্যা একটা জায়গায় আছে এবং কংগ্রেসের প্রতি আগ্রহ আছে এবং কংগ্রেসের পছন্দ হারিয়ে যায়। এবারের ভোটটা একটু অন্যরকম হবে, কারণ এসআইআরের জন্য এসআইআর প্রক্রিয়া শেষ না করেই বিধানসভা ভোটের শুরু হয়ে যাচ্ছে, সেটা কিভাবে দেখছেন? এটা তো অদ্ভুত একটা জিনিস, আপনি ভোটারকে বাদ দিয়ে ভোট করছেন। এটা আমাদের সভাপতি বলেছেন, আমরা সবথেকে প্রথম সিও দপ্তরে আন্দোলন করেছি এসআইআর নিয়ে, পরবর্তীতে অনেকেই করেছেন। কিন্তু আজকে এই এসআইআরের দিয়ে বিহারে কিভাবে একটা ব্রাজিলিয়ান মহিলার 22 জায়গায় 24 জায়গায় নাম, সেটা তো প্রমাণিত তথ্য, সেটা তো রাহুল গান্ধী প্রেসকে জানিয়েছেন, আপনারা প্রমাণিত তথ্য সেটা। এবং তিনি প্রেস কনফারেন্স করার পর তার এগেনস্টে না ইলেকশন কমিশন না সেন্ট্রাল গভর্নমেন্ট কেউ কোনো কেস করতে পারেননি, কারণ এই তথ্য হাতে আছে তাই। তো তাহলে এসআইআর মানেটা কি? যে মৃত ভোটার নিশ্চয়ই বাদ যাবে, কিন্তু জীবিত ভোটার, ভারতের নাগরিক, তিনি ভোটিং রাইটস কেন তার থাকবে না? তাকে কি আপনি ভারতবর্ষ থেকে বার করে দেবেন না ভারতের নাগরিকত্ব থেকে বার করে দেবেন? এইটা কি আপনি পারেন? এটা একটা ছেলে খেলা হচ্ছে এটাকে এবারে নিয়ে। কংগ্রেস এবার কতটা প্রাণবন্তভাবে অংশগ্রহণ করতে পারবে মানুষের দোরগোড়ায়? দেখুন, কংগ্রেসি কর্মীদের উদ্যমে কোথাও বাটা নেই, বলতে পারেন একটু ক্ষয়িষ্ণু হয়তো হয়ে গিয়েছে। এটা ক্ষয়িষ্ণু হয়ে গেলেও